আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি মাফলারের টিউটোরিয়াল নিয়ে। মাফলারটি কিন্তু দেখতে চমৎকার। এই মাফলারটি আমি করেছি বাস্কেট স্টিচ দিয়ে। দেখতেই পাচ্ছেন কেমন খুব বাস্কেটের মতো বুনন। তো বাস্কেটের মতো বুনন দেখে এটির স্টিচের নাম বাস্কেট স্টিচ। আরেকটি কথা, এই বাস্কেট স্টিচ অনেকে ভাবে অনেক টাইম লাগে। এই স্টিচটি আপনারা করে দেখবেন, একটুও টাইম লাগবে না। একদিনেই আপনারা একটি মাফলার তৈরি করে নিতে পারবেন। এই মাফলারটি কিন্তু ছেলেদের মাফলার, তো এজন্যই বাস্কেট স্টিচটি বেস্ট। ছেলেদের মাফলারে কিন্তু খুব একটা ডিজাইন না থাকলেও চলে। তো এটি কিন্তু মেয়েরাও পরতে পারবে, এমন না যে মেয়েরা পরতে পারবে না। তো ছেলে মেয়ে উভয়ের জন্যই এই মাফলারটি পারফেক্ট। তো চলে যাই মূল কাজে। তো আমি উল সুতা দিয়ে কাজটি করব। উল সুতা দিয়ে আমি স্লিপ নট দিয়ে নিয়েছি। আর আমি উল সুতা এবং 3.5 মিলিমিটার কুশি কাটা, 3.5 মিলিমিটার কুশি কাটা। তো আমি একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি চেন করলাম। তো 8টি করে চেন করে নিব আমি। 1 2 3 4 5 6 7 8, এভাবে 8টি করে চেন করে নিব আমি। মোট 7 ইঞ্চি মাফলারের পাশের লম্বা হয় 7 ইঞ্চি। তো আমি এভাবে 8টি করে চেন করে নিব 7 ইঞ্চি। যতগুলো চেন করলে আমাদের 7 ইঞ্চি হয় ততগুলো চেন আমি করে নিব। তো এভাবে 8টি করে চেন করে নিব। তো এই যে দেখুন 8টি করে চেন করে আমি 7 ইঞ্চি করেছি। এখন আমি 4 নাম্বার চেনে, এই যে দেখুন 1 2 3 4 নাম্বার চেনে আমি ডাবল ক্রোশে করব। এই যে দেখুন 3 4 নাম্বার চেন থেকে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন পরের চেনে একটি, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটিতে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করব। তো এই যে আমার ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ড থেকে কিন্তু ডিজাইন, তো পরের রাউন্ড করব। তা আমি 1 2 3 তিনটি চেন দিলাম, কাজটি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এই যে দেখুন এখন আমাদের মূল ডিজাইনের কাজ হবে। এই যে দেখুন এই ডাবল ক্রোশেতে, এটা না কিন্তু প্রথমটা না, সেকেন্ডটাতে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা হচ্ছে, এই যে দেখুন কোনো চেনের ভেতরে ডাবল ক্রোশে না। এই যে দেখুন আমি ইয়ার্ন ওভার করলাম, এই ফাঁকা দিয়ে কুশি কাটা ইন করাবো। তো দেখতেই পাচ্ছেন আমি সেকেন্ড যে ডাবল ক্রোশে, সেই সেকেন্ড ডাবল ক্রোশের প্রথম ফাঁকাতে কুশি কাটা ইন করাচ্ছি এবং পরের ফাঁকা দিয়ে বের করে নিচ্ছি। ডাবল ক্রোশেটা কিন্তু একদম কুশি কাটা সামনের দিকে চলে এসেছে। এভাবে ধরে আঙ্গুল থেকে সুতা নিয়ে একটি ডাবল ক্রোশে করে নেব। তো এটাকে বলা হয় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এই যে দেখুন এই যে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো। এবার আরেকটি করছি, ইয়ার্ন ওভার করে এই যে দেখুন এই ফাঁকা দিয়ে কুশি কাটা ইন করাবো, ওই ফাঁকা দিয়ে বের করব, আঙ্গুল থেকে সুতা নিব, এরপরে ডাবল ক্রোশেটা করে নেব। হয়ে গেল দুটি। তারপর আমি আরেকটি করব। মোট আমি 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তো দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি, এটা নিয়ে 3টি। এই যে দেখুন 3টি। এরপরে আমি আরেকটি করব ফ্রন্ট পোস্ট। এই যে, তো আমাদের 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে কমপ্লিট। এই যে দেখুন এখন আমি করব ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। তো আমার 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে কমপ্লিট। আমি একটু গুনে দেখাচ্ছি আপনাদেরকে। এটা না কিন্তু প্রথমটা কিন্তু না, প্রথমটা 3টি চেন না,
পরের থেকে 4টি হবে। এই যে দেখুন 1 2 3 4টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। তা এখন আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব 4টি। ইয়ার্ন ওভার করে এই যে দেখুন কুশি কাটা কিন্তু পেছনের দিকে চলে যাবে, যে সামনের দিকে থাকবে না। আমি কিন্তু এই যে কাজের পেছনের অংশে কুশি কাটা নিয়ে যাব। এই যে দেখুন পেছনের দিকে, এই যে কুশি কাটা পেছন থেকে কিন্তু এই ফাঁকা দিয়ে বের হবে। আবার দেখুন ডাবল ক্রোশেটা নিয়ে ওই ফাঁকা দিয়ে বের হবে। এরপর আঙ্গুল থেকে সুতা নেবেন, নেওয়ার পরে এখন ডাবল ক্রোশেটা করে নেবেন। 2টি লুপ ক্রস করাবেন, তারপরে 2টি লুপ। তো হয়ে গেল একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। আবারও দেখুন ইয়ার্ন ওভার করে এই যে পেছন থেকে কুশি কাটা পেছন থেকে ইন করিয়ে সামনে দিয়ে বের করে দিতে হবে। এই যে হয়ে গেল 2টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। আমি আরও 2টি করে নিব। এই যে দেখুন 3টি, এবং আরও একটি, 4টি। তো আমি 4টি ফ্রন্ট পোস্ট করেছি, 4টি ব্যাক পোস্ট করেছি। এরপরে আবার কিন্তু 4টি ফ্রন্ট পোস্ট করতে হবে। তো এই যে দেখুন 4টি ফ্রন্ট পোস্ট, 4টি ব্যাক পোস্ট, এখন আবার 4টি ফ্রন্ট পাবে। তো এভাবে করে এই সম্পূর্ণ লাইন কিন্তু আমি কমপ্লিট করব। 4টি ফ্রন্ট পোস্ট করব, 4টি ব্যাক পোস্ট করব, আবার 4টি ফ্রন্ট পোস্ট, আবার 4টি ব্যাক পোস্ট। এইভাবে আপনারা যত বড়ই করুন না কেন 4টি করে করে নেবেন। এই যে দেখুন আবার আমি সামনের দিক থেকে কুশি কাটা এনে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি 4টি। এভাবে 4টি করে আমি 4টি ফ্রন্ট পোস্ট, 4টি ব্যাক পোস্ট, 4টি ফ্রন্ট পোস্ট, 4টি ব্যাক পোস্ট এভাবে করে নেব। এই যে দেখুন 2টি ফ্রন্ট পোস্ট, 3টি, 4টি। এরপরে আবার 4টি ব্যাক পোস্ট করব। যে দেখুন আমি ইয়ার্ন ওভার করব এবং কুশি কাটা পেছন দিকে, যে দেখুন কাজের পেছন দিক থেকে আসবে 4টি ব্যাক পোস্ট করতে। এই যে দেখুন পেছন থেকে ডাবল ক্রোশেটা নিয়ে ওই দিক থেকে বের করে তারপরে আঙ্গুল থেকে সুতা নিব। এরপরে একটি ডাবল ক্রোশে, এই যে তা আবারও ব্যাক পোস্ট করছি। আবারও ব্যাক পোস্ট, এরপরে আবারও ব্যাক পোস্ট। তো মোট 4টি ব্যাক পোস্ট হয়ে গেল। এভাবে 4টি ফ্রন্ট পোস্ট, 4টি ব্যাক পোস্ট, 4টি ফ্রন্ট পোস্ট, 4টি ব্যাক পোস্ট এভাবে করে আমি এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করব। তো এই যে দেখুন শেষে জাস্ট 3টি চেন আছে। তো 3 নাম্বার চেনের ভেতরে একটি নর্মাল ডাবল ক্রোশে দিয়ে দিব আমি। এই যে দেখুন একটু কুশি কাটা দিয়ে একটু খুঁচিয়ে 3 নাম্বার চেনটা বের করে একটি নর্মাল ডাবল ক্রোশে দিয়ে দিব। তো আমাদের যে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের ডাবল ক্রোশের লাইনটা সেটা কমপ্লিট। এখন আমি 3টি চেন দিব, কাজটি উল্টে দিব এবং প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে আমি এখন পরের চেনে একটি ডাবল ক্রোশে দিব। এটা না কিন্তু পরের চেনে একটি ডাবল ক্রোশে, এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো
এভাবে আমি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই রাউন্ড কমপ্লিট করব। তো এই যে দেখুন আমি শেষের দিকে 3 নাম্বার চেনের ভিতরে একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। এখন আমি পরের রাউন্ড করব। তো পরের রাউন্ডের জন্য আবারও কিন্তু ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট। তো একবার একটি রাউন্ড হবে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের, একটি রাউন্ড হবে নর্মাল ডাবল ক্রোশের। তো এই যে দেখুন 3টে চেন দিলাম এবং নিচের দিকে দেখুন ফ্রন্ট পোস্ট ছিল। আমরা প্রথমে নিচের দিকে ফ্রন্ট পোস্ট ছিল, তো এখানে শুরু হবে ব্যাক পোস্ট দিয়ে। একটু উল্টাপাল্টা করতে হবে। নিচে যদি ফ্রন্ট পোস্ট থাকে উপরে ব্যাক পোস্ট, উপরে নিচে যদি ব্যাক পোস্ট থাকে উপরে ফ্রন্ট পোস্ট হবে। এই যে দেখুন আমি এখানে 4টি ব্যাক পোস্ট দিয়ে নিচ্ছি। এই যে আমি 4টি ব্যাক পোস্ট দিয়ে আবারও 4টি এই যে দেখুন এই 4টি দিব ফ্রন্ট পোস্ট। এই যে দেখুন এই যে এই জায়গাটা উঠানো আছে, তার মানে হচ্ছে এখানে নিচে ব্যাক পোস্ট ছিল, উঠানো মানে ব্যাক পোস্ট থাকলে উপরে হবে ফ্রন্ট পোস্ট। তো এই যে দেখুন আমি একটি ফ্রন্ট পোস্ট দেওয়ার সময় কুশিকাটা সামনের দিকে থাকে, ব্যাক পোস্ট দেওয়ার সময় কুশিকাটা পেছনের দিকে থাকে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো এই যে দেখুন 4টি ফ্রন্ট পোস্ট 4টি ব্যাক পোস্ট, এইভাবে করে আমি এই লাইনটি শেষ করব। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে 4টি ফ্রন্ট পোস্ট 4টি ব্যাক পোস্ট দিয়ে আমি শেষের দিকে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের লাইন। এরপরে আবার 3টি চেন দিব, 3টি চেন দিয়ে আমি নর্মাল একটি ডাবল ক্রোশের লাইন দিব। তো এই যে দেখুন এখানে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশের লাইন দিয়ে দিব। তো এভাবে করে রোয়ের পর রো করে নিতে হবে। এই যে দেখুন কেমন বাস্কেটের মতো স্টিচটা হচ্ছে। তো এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে আমি একটু অন্য কালার সুতা ইউজ করেছি, কারণ এই কালারের সুতা ক্যামেরায় ভালো আসে না। এই জন্য প্রথম কাজটা আমি একটু ভিন্ন কালার দিয়ে করেছি, যাতে করে ক্যামেরায় কাজটা ভালো আসে, আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখন আমি আপনাদেরকে মাপ দেখিয়ে দিব। তো কতটুকু মাপ আপনারা পাশে নেবেন, কতটুকু লম্বা নেবেন সবই বলে দিব এখন। তো এই যে দেখুন পাশে আপনারা একটি মাফলারের জন্য 7 ইঞ্চি নেবেন। আপনারা চাইলে 8 ইঞ্চিও নিতে পারেন, তবে 7 ইঞ্চিটা সবচেয়ে বেটার হয়, 7 ইঞ্চি। আর লম্বায় আপনারা নেবেন হচ্ছে, এটা কিন্তু আমি ভিডিওর জন্য ছোট করে তৈরি করেছি, এটা কিন্তু মাপ না। লম্বায় আপনারা নেবেন 80 থেকে 85 ইঞ্চি। আপনারা চাইলে 70-75 ইঞ্চিও নিতে পারেন, তবে একটি মাফলার কিন্তু অনেকটাই লম্বা, যেহেতু ছেলে মানুষ ইউজ করে, লম্বা চোরা ছেলে মানুষ হলে এটা 80 থেকে 85 ইঞ্চি দেওয়াটা বেটার আর কি, যাতে করে গলার মধ্যে প্যাচ দিলেও নিচের দিকে অনেকটা ঝুলে থাকে। এই জন্য 80-90টা বেস্ট লাগে আমার কাছে। আপনারা চাইলে 70-75 ইঞ্চিও দিতে পারেন। তো এখন আমি এই যে দেখুন একটি চেন দিলাম, একটি চেন দিয়ে এই যে ডাবল ক্রোশের বড় বড় ফাঁকা আছে, এখানে কিন্তু ডাবল ক্রোশের ফাঁকার মধ্যে 2টি সিঙ্গেল স্টিচ দেব। একটি দিলাম এবং আরেকটি দিয়ে দিব। এরপরে আবারও পরের বড় ফাঁকা, এই যে দেখুন এটি কিন্তু ডাবল ক্রোশের বড় বড় ফাঁকা। তো প্রতিটি বড় বড় ফাঁকার মধ্যে আমি 2টি করে সিঙ্গেল স্টিচ দিব। এটা হচ্ছে ফিনিশিং একটি বর্ডার লাইন। এরপরে দেখুন আবারও পরের ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ, পরের ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে আমি এই সম্পূর্ণ লাইনটা করে যাব এই পর্যন্ত। তো এই যে দেখুন আমার সম্পূর্ণ লাইনটা করা শেষ। তো শেষের যে ফাঁকা, শেষের ফাঁকাতে আমি 1টি 2টি, যেহেতু এটি কর্নার আরও 2টি দিব, 4টি, মোট 4টি সিঙ্গেল স্টিচ দেবো কর্নারের জন্য। তো 3টি 4টি, তো কর্নারগুলোতে 4টি সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে আবার পরের চেনে, এখানে যেহেতু চেন আছে তো চেনে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দেবো। এখানে যেহেতু চেন আছে, এই যে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই কর্নারে চলে আসবো। এই যে দেখুন, তো এই কর্নারে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে
4টি সিঙ্গেল স্টিচ, কর্নার মানে হচ্ছে 4টি সিঙ্গেল স্টিচ দিব। এরপরে আবার বড় বড় ফাঁকাতে 2টি করে সিঙ্গেল স্টিচ দিব। তো এভাবে করে আপনারা আপনাদের মতো করে বর্ডার দিয়ে দিবেন। যেহেতু এটা ছেলেদের মাফলার, এর জন্য কিন্তু শেল স্টিচ বা অন্য কোনো স্টিচ দেয়া ঠিক হবে না। জাস্ট একটি সিঙ্গেল স্টিচের বা একটি বা দুটি সিঙ্গেল স্টিচের বর্ডার দিলেই হবে। তো আমি এভাবে করে 4 কর্নার করে শেষের দিকে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব। তো সুতাটি আমি একটু বড় রেখে কাটবো, যেহেতু এখানে আমি ডিজাইন করব। তো এই যে দেখুন, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে নিচের যে ডিজাইন। তো নিচের ডিজাইনটা আপনারা কিভাবে করবেন এটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখুন, আমি যে কোনো মাপ নেবেন, আপনারা ফিতা দিয়েও নিতে পারেন। আমি কুশিকাটা দিয়েই নিচ্ছি যেহেতু হাতের কাছে আছে। তো এই যে দুই ডাবল করে নিয়েছি। তো এই যে এইটা হচ্ছে মাপ। তো এই মাপে আমি সুতা কেটে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে মাপ দিয়ে সুতাগুলো কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাপ দিয়ে সুতাগুলো কেটে নিচ্ছি। তো এখন দেখুন, মাফলারটি উল্টা পিঠে ধরেছি আমি, ভাঁজটা না, সোজা না। এটা সোজা বা উল্টা বোঝা যায় না, তারপরেও যদি আপনারা বুঝতে পারেন, এই উল্টা পাশটা সামনের দিকে রেখে এই যে দেখুন এভাবে 3টি করে সুতা আমি একসাথে করেছি। 3টি করে সুতা একসাথে করে সমান করে ধরে, এই যে দেখুন কিভাবে আমি ধরেছি একটু খেয়াল করুন। এভাবে ধরে একদম সাইডের যে চেন আছে নিচের দিকে, এই যে দেখুন এই সাইডের চেনে এই যে দেখুন আমি কুশিকাটা দিয়েই কিন্তু এই যে 3টি সুতা একসাথে এই পাশে নিয়ে আসব। বারবার দেখিয়ে দিচ্ছি, 3টি সুতা একসাথে এ পাশে নিয়ে এসে এখন ওই 6টি সুতা পেছনের সবগুলো সুতা একসাথে এই কুশিকাটা দিয়েই কিন্তু এই ফাঁকাটা দিয়ে নিয়ে আসব। নিয়ে আসার পরে শক্ত করে একটু টাইট করে টান দিব। হয়ে গেল আমাদের একটি ডিজাইন। এরপরে দেখুন আবারও 3টি সুতা একসাথে করছি। 3টি সুতা একসাথে করে আমি সমান করে এই যে ধরলাম, ভাঁজ করে ধরে এই যে এই ফাঁকাটা আপনাদের পছন্দ মতো দিবেন। 1 ঘর 2 ঘর 3 ঘর ফাঁকা দিবেন না 4 ঘর ফাঁকা দিবেন, আপনাদের পছন্দ মতো দিবেন। তো এই যে দেখুন আবারও কুশিকাটা এন্ড করিয়ে আমি এই পাশ থেকে সুতাগুলো এই পাশে নিয়ে এসে সবগুলো সুতা এই ফাঁকার ভেতর দিয়ে নিয়ে আসলাম। এরপরে শক্ত করে টান দিলাম। তো এভাবে করে সবগুলো এই ঝুঁটি আমরা বসিয়ে দিব। এখানে একটা এভাবে প্রয়োজন মতো বসিয়ে দিব। তো এই যে দেখুন আমার সবগুলো বসানো শেষ। এখন আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে সোজা করে এভাবে বসিয়ে দিব। বসানোর পরে সোজা করে একটু কেটে দিব, কাঁচি দিয়ে কেটে দিব। এই যে দেখতে পাচ্ছেন। তো হয়ে গেল আমার কাটা শেষ, সমান করে কেটে দিতে হবে। তো হয়ে গেল। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মাফলারটি। তো আপনারা যদি এই মাফলারটি তৈরি করেন একদমই সময় লাগবে না, একদিনেই তৈরি করে নিতে পারেন। তবে বাস্কেট যে স্টিচের একটি প্যাটার্ন, এটি সুন্দর লাগে, ছেলেদের জন্য খুব ভালো লাগে এটি দেখতে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।